বিয়েবাড়ি অথবা রেস্টুরেন্টে যেরকমভাবে মাটন কষা বানানো যায় ঠিক সেরকমভাবে প্রেসার কুকার ছাড়া বাড়িতেও কিন্তু খুব অল্প উপকরণে এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। তো চলুন বন্ধুরা, রবিবারের দিনে দুপুরবেলা যদি এরকম একটা মাটন কষা হয়, ভাত বা রুটি যে কোনো জিনিস দিয়ে কিন্তু খেতে অসাধারণ লাগে। তো দেখে নিন রেসিপিটি। আজকের রেসিপির জন্য এখানে 1 কেজি মাটন নিয়ে নিয়েছি। মাটনটাকে ভালো করে ধুয়ে নিয়ে এটাকে ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেটের জন্য এখানে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী নুন, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 টিস্পুনের মতো। আর এখানে নুনটা দেবেন, ঝোলেও কিন্তু একটু নুন দেবো, সেই অনুপাতটা বজায় রেখে। আর দিচ্ছি একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, 2 টিস্পুনের মতো এখানে ধনে গুঁড়ো দিচ্ছি, হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, আর 1 টিস্পুনের মতো জিরে গুঁড়ো। আর দেবো এখানে আদা রসুন লঙ্কা বাটা 2 থেকে 3 টিস্পুনের মতো। এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা এখানে 1 টেবিল স্পুনের মতো অ্যাড করব। আমি সব কিছু 1 কেজি মাংস অনুপাতে বলছি। এবার এগুলোকে দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো টানা 3 থেকে 4 ঘন্টা। যদি হাতে একটু বেশি সময় থাকে, মানে যদি আপনারা পারেন বিকালে যদি রান্না করেন তাহলে সকালে, আর যদি হয়ে থাকে মানে সম্ভব হয়ে থাকে আগের দিন রাত্রিবেলাও কিন্তু চাইলে এটাকে ম্যারিনেট করে রাখতে পারেন। এবার একটা গুঁড়ো মশলা বানিয়ে নেব। এর জন্য নিয়ে নিয়েছি দারচিনি, গোলমরিচ, এলাচ, একটু সামান্য ধনে, আর কয়েকটা এখানে লবঙ্গ নিয়েছি। লবঙ্গ পরিমাণটা একটু কম নিয়েছি। নিয়ে মানে সমস্ত মশলাই কিন্তু এখানে হাফ টিস্পুনের বেশি নিইনি। আর এলাচটা এখানে 6-7টা এলাচ নিয়েছি, এলাচটা একটু বেশি লাগবে। এবার এটাকে ভালো করে 1 মিনিটের মতো শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে এটাকে গুঁড়ো করে নেব। এই মশলাটা কিন্তু আজকের এই রেসিপির সিক্রেট ইনগ্রেডিয়েন্ট। কারণ এই রকম একটা মশলা যদি আপনারা ঘরে বানিয়ে রান্না করেন, মাংসের স্বাদ কিন্তু ওখানেই পুরো বদলে যাবে। তেলটাকে গরম করে নিয়েছি কড়াইতে, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুনের মতো চিনি। চিনিটাকে দিয়ে একটু অপেক্ষা করব, চিনিটাকে ক্যারামেলাইজ করে নেব, যাতে মাংসের কালারটা একদম রেস্টুরেন্ট বা বিয়েবাড়ির মতো লাল রঙের আসে। তো চিনিটা দেখুন ক্যারামেলাইজড হয়ে গেছে, মানে একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখলে চিনিটা এরকম যখন ব্রাউনিশ কালার হয়ে যাবে তখন একটু নেড়ে চেড়ে তারপরে রান্নার প্রসেস শুরু করব। দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, 2টো বড় সাইজের পেঁয়াজকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। সেই পেঁয়াজ কুচিটাকে দিয়ে ভালো করে পেঁয়াজটাকে এবার ভাজবো। পেঁয়াজটা যখন মোটামুটি ভাজা হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি নুন। নুনটা একটু খেয়াল করে দেবেন, কারণ ম্যারিনেশনের সময় যেহেতু নুন দিয়েছি সেই অনুপাতটা বজায় রেখে এখানে নুনটা দেবো। নুনটা দিয়ে পেঁয়াজটাকে ভাজছি, যাতে পেঁয়াজটা আরও ভালো করে মজে যায়, পেঁয়াজের থেকে জলটা ছেড়ে যায়। চাইলে আপনারা নুনটা কিন্তু পেঁয়াজের মানে যদি না দেন, একদম ডিরেক্ট মশলা যখন কষাবেন তখনও দিতে পারেন। পেঁয়াজটা দেখুন আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, আর ভাজবো না। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। দিয়ে দিচ্ছি এখানে 2 থেকে 3 টিস্পুনের মতো আদা রসুনের পেস্ট। এর মধ্যে লঙ্কা দিয়ে একবারে বেটেছিলাম, মানে বেটে রেখেছিলাম। তো আপনারা যদি কাঁচা লঙ্কা দিয়ে না বাটেন তাহলে কাঁচা লঙ্কা চিরেও এর মধ্যে দিয়ে দিতে পারেন। তো এবার আদা রসুন লঙ্কা পেস্টটাকে দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে একটুখানি কষিয়ে নেবো। মোটামুটি মশলাটা কিন্তু একদম কষে গেছে। এবার আমি ম্যারিনেট করা মটনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মটনটার মধ্যে যেহেতু একবারে গুঁড়ো মশলা দিয়ে ম্যারিনেট করেছিলাম, তার জন্য আলাদা করে আর কোনো এখানে গুঁড়ো মশলা সেরকমভাবে অ্যাড করার দরকার পড়বে না। এই মটনের যে গায়ে মাখানো যে ম্যারিনেটের সময় যে মশলাটা দেওয়া ছিল সেটাতে কিন্তু হয়ে যাবে। মটনটাকে দিয়ে এবার এটাকে ভালো করে কষানোর পালা। যেহেতু এটা আমি একেবারে আজকে প্রেসার কুকার ছাড়া বানাচ্ছি, তাই জন্য এটাকে মানে মানে অনেকক্ষণ হাতে সময় নিয়ে একটু মাটনটাকে করতে হবে। ম্যারিনেট করা ছিল তো তার জন্য মাটনটা খুব সফট হবে। আর এটাকে আমি মোটামুটি কিন্তু কষাবো ওই একেবারে মানে লো টু মিডিয়াম ফ্লেমে টানা 20 মিনিট টানা কষিয়েছি। আর যখন এরকমভাবে তেলটা ছেড়ে দেবে মাটনের গা থেকে, ঠিক ওরকম সময় এর মধ্যে অ্যাড করে দেবো টক দই। চাইলে আপনারা যখন ম্যারিনেট করবেন মটন তখনও কিন্তু টক দই দিয়ে মাখিয়ে রাখতে পারেন, তবে আমি এটাকে ডিরেক্ট কষানোর সময় দেব। এখানে আমি টক দইয়ের পরিমাণটা দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো। খুব বেশি টক দই দেবো না, যাতে টক না হয়ে যায় সেদিকে বজায় রেখে, মানে 1 কেজি অনুপাতে বলছি, আমি অল্পই টক দই দিচ্ছি। 2 টেবিল স্পুনের মতো টক দই এখানে ব্যবহার করছি। আর এখানে অ্যাড করব গুঁড়ো মশলাটা, যেটা প্রথমেই বানিয়ে নিয়েছিলাম। এই গুঁড়ো মশলাটা অ্যাড করার পর কিন্তু রান্নার গন্ধ স্বাদ দুটোই কিন্তু একেবারে বদলে যাবে। এইবার
এটাকে আরও 40 মিনিটের মতো মোটামুটি, মানে আমি ওভারঅল মানে সমস্ত রান্নাটা কিন্তু করতে বেশ খানিকটাই সময় লাগে, মোটামুটি 1 ঘন্টার মতো হাতে আমার সময় লেগেছে পুরো মাংসটাকে মানে সেদ্ধ হওয়ার জন্য। যেহেতু এটা প্রেশার কুকারে করছি না, যদি আপনারা প্রেশার কুকারে করেন তাহলে এই স্টেজে আপনারা, এই যে আমি এখন ঢাকা দিয়ে এটাকে দমে বসিয়ে রাখবো, তো এরকমভাবে এটাকে দমে আমি এখন টানা রেখে দেবো 30 মিনিটের মতো একদম লো ফ্লেমে। তো আপনারা কিন্তু এই স্টেজে এই দমে বসানোর জায়গাটা কিন্তু ডিরেক্ট প্রেশার কুকারে দিয়ে সিটি দিয়ে নিতে পারেন। তো আমি কিন্তু এই রান্নাটা কোনো রকমের জল অ্যাড করিনি, দেখুন মাটন থেকেই অটোমেটিক জল ছেড়েছে, আর এরকম গ্রেভিটাও কিন্তু একদম রেড গ্রেভি তৈরি হয়ে গেছে টানা 30 মিনিট। আর ওদিকে আমি আরও যখন কষাচ্ছিলাম তখন আরও প্রায় 20-25 মিনিটের মতো টানা কষিয়েছি। ওভারঅল আমার এটা মোটামুটি 1 ঘন্টার মতো হাতে সময় নিয়ে রান্নাটা করেছি। আরও একটুখানি টানিয়ে নেব, অনেকটা জল বেরিয়েছে যেহেতু কষা মাংস, আরও এখানে 10 মিনিটের মতো টানিয়ে নেব, লো ফ্লেমে ফুটতে দেবো রান্নাটাকে, আর মাঝে মাঝে একটুখানি নেড়ে যাব। দেখুন বন্ধুরা, রান্নাটা কিন্তু আমার একেবারে রেডি এবার পরিবেশনের জন্য। রেসিপিটা করতে কিন্তু একটু হাতে বেশি সময় লাগলেও মাটনটা এতটাই সফট হয়, আর এটা টেস্টটা পুরোপুরি কিন্তু বিয়েবাড়ি মাটনের মতোই হয়, মাটন কষার মতোই হয়। আর লুচি অথবা রুটি অথবা পরোটা অথবা বিরিয়ানি অথবা ভাত, যে কোনো জিনিস দিয়ে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, রবিবারের দুপুরে এরকম একটা মাটনের রেসিপি কিন্তু আপনারাও ট্রাই করতে পারেন, অথবা বাড়িতে কোনো গেস্ট আসলেও কিন্তু তাদেরকে এইভাবে মাটনটা করে খাওয়াতে পারেন। যদি আপনারা আমার রেসিপিটি দেখে বাড়িতে ট্রাই করেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন রেসিপিটি আপনাদের কীরকম লাগলো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আবার চলে আসবো একটা নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার রেসিপিটি কি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি আমার পেজটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ পেজটিকে ফলো করে দেবেন, যাতে নতুন নতুন রেসিপি যে আপলোড করবো সেই নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।